Continue from shloka or text number 5. So this is very very important shloka. এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আজকে হতে চলেছে। অন্তকালে চ মামেবা স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমাদভাবম জাতি নষ্টা অত্র সংশয়ঃ। অন্তকালে চ মামেবা, তো ভগবান অর্জুনকে বলছে, অর্জুন একটা প্রশ্ন করেছিল যে যারা ভক্তি যোগ অনুশীলন করছে তাদের যখন মৃত্যুর সময় হবে তাদের কি দশা হবে, মৃত্যুর পরে কি দশা হবে, সেইটা ভগবানের মুখ থেকে শুনতে চাইছে। সেই জন্য ভগবান সাক্ষাৎ অর্জুনকে বলছেন যে অন্তকালে, অন্তকালে মানে কি, মৃত্যুর সময়, চ মামেবা, কেউ যদি আমাকে স্মরণ করে, মামেবা স্মরণ, স্মরণ মানে চিন্তা করে, আমার ব্যাপারে যদি চিন্তা করে, মুক্ত কালে বারম, তাহলে কি হবে, সে যে শরীর ত্যাগ করবে আর দ্বিতীয় তাকে কোনো শরীরের মধ্যে প্রবেশ করতে হবে না। ইয়া প্রয়াতি সমাদভাবম, এটা গ্যারেন্টি। হ্যাঁ, এটাতে পুরো গ্যারেন্টি, এতে কোনো সন্দেহ নেই। সমাদভাবম, সে আমার আমার যে ধাম, আমি যেখানে আছি সেখানে সে ফিরে যাবে, সেখানে অবশ্যই যাবে। জাতি নাস্তি এত সংশয়, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এরকম ভাবে ভগবান অর্জুনকে বলছে। ওকে, সো আমরা এখন শিলা প্রভুপাদের যে ট্রান্সলেশন আছে উইল রিড। Translation. And whoever at the end of his life quits his body, remembering me alone, at once attain my nature. Of this there are no doubt. তো বলছে যে যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে, শুধুমাত্র আমাকে এবং একমাত্র আমাকেই স্মরণ করে যদি সে শরীর ত্যাগ করে, তাহলে সে কিন্তু আমার ধামেতে অবশ্যই ফিরে যাবে, সেখানে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, purport. In this verse, the importance of Krishna consciousness is stressed. তো এই শ্লোকেতে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্বের ব্যাপারে বলা হয়েছে। Anyone who quits his body in Krishna consciousness is at once transferred to the transcendental nature of the Supreme Lord. যে কোনো ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে বা অভ্যেস করছে, সে যখন শরীর ছাড়ে, হ্যাঁ, যদি এখানে এই জিনিসটা দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলছি এনিওয়ান হু কুইটস হিজ বডি ইন কৃষ্ণ কনসিয়াসনেস, এটার মানে কি, দেখো দুনিয়াতে তো অনেকেই তো মৃত্যু হচ্ছে, অনেক লোক তো মৃত্যু হচ্ছে, অনেকের ডেড বডি বেরোচ্ছে, কিন্তু কজন কৃষ্ণ ভাবনামৃত ভাবে মৃত্যুবরণ করছে বলো? খুব সংখ্যক, কম সংখ্যক, হাতে গুনতে পারবে, অনেক এত কম। হ্যাঁ, কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত ভাবে পুরোপুরি কৃষ্ণ চেতনার সঙ্গে সে যদি মৃত্যুবরণ করতে পারে, শরীর ছাড়তে পারে, তাহলে কি হবে, সে সঙ্গে সঙ্গে ভগবানের ধামেই ফিরে যাবে। দি সুপ্রিম লর্ড ইজ দি পিওরেস্ট অফ দি পিওর। ভগবান হচ্ছে যে যত শুদ্ধ বস্তু আছে তার মধ্যে শুদ্ধ। হ্যাঁ, therefore anyone who is constantly Krishna conscious is also the purest of the pure. সেই জন্য যে কোনো ব্যক্তি যে সবসময় কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করছে বা কৃষ্ণের সঙ্গ করছে, সেও কিন্তু শুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, দ্য ওয়ার্ড স্মরণ ইজ ইম্পর্টেন্ট। আর এই স্মরণ করা ভগবানকে, এটা খুব ইম্পর্টেন্ট। রিমেম্বারিং অফ কৃষ্ণ ইজ নট পসিবল ফর দ্য ইমপিওর সোল হু হ্যাজ নট প্র্যাকটিস কৃষ্ণ কনসিয়াসনেস ইন ডিভোশনাল সার্ভিস। ভগবানকে স্মরণ করা, হ্যাঁ, এখানে কি বলছে, রিমেম্বারেন্স অফ কৃষ্ণ, কৃষ্ণ স্মরণ করা, যদি কেউ অশুদ্ধ হয়, যার হৃদয় নোংরা আছে, সে ভগবানকে সবসময় স্মরণ করতে পারবে না। ঠিক আছে, নট পসিবল ফর দ্য ইমপিওর সোল হু হ্যাজ নট প্র্যাকটিস কৃষ্ণ কনসিয়াসনেস। মানে অনেক লোক বলে, ও ভগবানকে স্মরণ করে আমি শরীর ছাড়লে ভগবানের ধামে চলে যাব, তাহলে পুরো জীবন অভ্যেস করার কি দরকার আছে, পুরো জীবন মজ মস্তি করবো, আর যখন মৃত্যু হবে তার সামনে একটা হরে কৃষ্ণ টিভি চালিয়ে দেবো, হরে কৃষ্ণ রেকর্ডিং চালিয়ে দেবো, শুনতে শুনতে চলে যাবো ভগবত ধাম। বাহ, কত সুন্দর বিন্দাস, তাই না? তাহলে আমরা কি এমনি এমনি ভক্তিতে এসেছি সব ছেড়ে দিয়ে, তাই না? তো সেটা বুঝে না লোকেরা। হ্যাঁ, যে এত লোক ভক্তি করছে, সারা জীবন জব করছে, তার কারণটা কি তারা বুঝে না, যে কারো যদি হৃদয় শুদ্ধ না হয়, সে মৃত্যুর সময় কিন্তু ভগবানকে স্মরণ করতে পারবে না। ঠিক আছে, যে একমাত্র ভক্তি করছে ভালোভাবে সারা জীবন ধরে, সেই একমাত্র মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে। ঠিক আছে, therefore one should practice Krishna consciousness from the very beginning of life. সেই জন্য আমাদেরকে কৃষ্ণ ভাবনা অমৃত অভ্যাস করা উচিত জীবনের শুরু থেকে। If one wants to achieve success at end of his life, the process of remembering Krishna is essential. কেউ যদি জীবনের শেষে সফলতা পেতে চায়, তাহলে তাকে কিন্তু ভগবানকে স্মরণ করা খুব জরুরি। Therefore, one should constantly, incessantly chant the Maha Mantra
হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই জন্য আমাদেরকে সব সময় দিবারাত্রি খাইতে বা শুইতে সবসময় আমাদেরকে হরিনাম জপ করা উচিত। ঠিক আছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। লর্ড চৈতন্য হ্যাজ অ্যাডভাইস দ্যাট ওয়ান বি অ্যাজ টলারেন্ট অ্যাজ দ্য ট্রি তারোরাপি সহিষ্ণুনা। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলেছে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কষ্ট, শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকবে, কষ্ট সহ্য করতে হবে। মন সবসময় ঠিক থাকবে না, সহ্য করতে হবে। ঠিক আছে, আমাদেরকে সব কিছু সহ্য করে কন্টিনিউ ভক্তি করতে হবে। দেয়ার মে বি সো মেনি ইম্পেডিমেন্টস ফর পার্সন হু ইজ চ্যান্টিং হরে কৃষ্ণা। বলছে এখানে, বলছে স্পেশালি যে নাম জপ করবে হরিনাম, তার জীবনে হয়তো আরো অনেক বিমারি বা অনেক কিছু সমস্যা আসতে থাকবে, মায়া দেবী পাঠাতে থাকবে। নানদলেস টলারেটিং অল দিস ইম্পেডিমেন্টস ওয়ান শুড কন্টিনিউ টু চ্যান্ট। কিন্তু এই সমস্ত কষ্ট সহ্য করে তাকে কন্টিনিউ চ্যান্টিং করতে হবে, হরিনাম করতে হবে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, so that at the end of one's life one can have the full benefit of Krishna consciousness. যাতে জীবনের শেষে সে যে ভক্তি জীবন যে সারা জীবন পালন করেছে তার পুরো লাভটা যাতে সে পেতে পারে, যে ভগবানকে স্মরণ করে তার ফলটা যাতে সে পেতে পারে। ওকে, টেক্সট নাম্বার 6, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্স। जम जम वापि स्मरण भावम त्याजन्ते अन्ते कलेवरम तम तम एवैति कौन्तेय सदा तद्भाव भाविता। Translation: whatever state of being one remembers when he quits his body, O son of Kunti, that state he will attain without fail. হ্যাঁ, তো এখানে বলছে, কৃষ্ণ এখানে গ্যারান্টি দিচ্ছে, অ্যাসিওরেন্স। কি বলছে? যে ব্যক্তি শরীর ত্যাগ করছে সেই সময় সে যা মনে করে শরীর ছাড়বে সে সেটা প্রাপ্ত হবে। বুঝে গেছে? কেউ যদি ধরো মৃত্যুর সময় কোনো নারীকে মনে করে শরীর ছাড়ে, সে পরের জন্মে নারীর শরীর পাবে। সে হয়তো পুরুষ ছিল, নারীর শরীর পাবে। কেউ যদি কুকুরকে স্মরণ করে শরীর ছাড়ে, কুকুরের শরীর পাবে। সেরকম ভাবে কেউ যদি কৃষ্ণকে স্মরণ করে শরীর ছাড়ে, সে কৃষ্ণ লোকে চলে যাবে। ও son of কুন্তি, দ্যাট স্টেট হি উইল অ্যাটেন উইদাউট ফেল। সে অবশ্যই সেটা প্রাপ্ত হবে যেটা স্মরণ করে শরীর ছাড়বে। Purport: the process of changing one's nature at the critical moment of death is here explained. কিভাবে আমরা শরীর ছাড়ার সময় কি হয় সেটার ব্যাপারে এখানে বলা হচ্ছে। A person who at the end of his life quits his body thinking of Krishna attains the transcendental nature of the Supreme Lord. একজন ব্যক্তি যে শরীর ছাড়ার সময় ভগবানকে স্মরণ করে শরীর ছাড়ে, সে কিন্তু ভগবানের ধামেতে ফিরে চলে যায়। বাট ইট ইজ নট ট্রু দ্যাট এ পার্সন হু থিংস অফ সামথিং আদার দেন কৃষ্ণ অ্যাটেন্স দ্য সেম ট্রান্সেন্ডেন্টাল স্টেট। হ্যাঁ, কিন্তু কেউ যদি অন্য কিছু মনে করে শরীর ছাড়ে তাহলে কিন্তু সে কৃষ্ণের ধামে যেতে পারবে না। ঠিক আছে, যেমন আজকালকার দিনে দেখা যায় কেউ মারা গেলে তার ছেলেরা যখন তার শ্রাদ্ধের কার্ড ছাপায়, বলে যে আমার বাবা স্বর্গলোক অমুক ব্যক্তি স্বর্গ বাস হয়েছে, স্বর্গলোকে গমন করেছেন। হ্যাঁ, যেন তাকে যেন চিঠি লিখে পাঠিয়েছে যে স্বর্গলোকে চলে গেছে, টিকিট কেটেছে, যেন দেখতে পেয়েছে। তাই না? তার কোনো গ্যারান্টি নেই, জাস্ট লিখে দেয় লোকের মনে শান্তির জন্য। স্বর্গে গেছে না নরকে গেছে তার তো সে কোনো ঠিক নেই। ঠিক আছে, তো কিন্তু সে যায় স্বর্গে যাক আর নরকে যাক, কিন্তু ভগবত ধামে এত সহজে কেউ যেতে পারবে না। দিস ইজ আ পয়েন্ট উই শুড ভেরি নোট ভেরি কেয়ারফুলি। হাউ ক্যান ওয়ান ডাই ইন প্রপার স্টেট অফ মাইন্ড? কিভাবে একজন ব্যক্তি ঠিকঠাক মনোভাব নিয়ে শরীর ছাড়তে পারে? মহারাজ ভরত, অল দ্য গ্রেট পার্সোনালিটি, থট অফ এ ডিয়ার অ্যাট দ্য এন্ড অফ হিস লাইফ। আপনারা যদি ভরত মহারাজের কাহিনী শুনেন, একজন মহান ব্যক্তিত্ব ছিল, কিন্তু সে মৃত্যুর সময় একটি হরিণকে স্মরণ করে শরীর ছেড়েছিল। তার ফলে কি হয়? সে পরের জন্মে হরিণের শরীর পেয়ে গিয়েছিল। হ্যাঁ না? কত দুর্ভাগ্য। অলদাও অ্যাজ এ ডিয়ার হি রিমেম্বার্ড হিজ পাস্ট অ্যাক্টিভিটিস। কিন্তু ভগবানের বিশেষ কৃপায় সে হরিণ শরীর পাওয়ার পরেও পরের জন্মে তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। অফকোর্স, one's thoughts during the course of one's life accumulate to influence one's thought at moment of death. আর আমরা আমাদের জীবন দশায় যা কিছু চিন্তা ভাবনা করছি, যেটাকে নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, সেই সব জিনিসই কিন্তু আমাদের মৃত্যুর সময় স্মরণ আসবে। বুঝে গেছে? যেমন যেমন আমি একদিন জাস্ট একটা হাম্বল রিয়েলাইজেশন শেয়ার করছি।
তো সে একদিন আমি সারাদিন ধরে গুরু মহারাজের ব্যাপারে চিন্তা করছিলাম, গুরু মহারাজের কিভাবে কি সেবা টেবা করা যায়। যে সেদিন রাত্রিবেলা আমি ঘুমাচ্ছি, ঘুমিয়েও দেখি স্বপ্নে গুরু মহারাজকে দেখছি, দেখ গুরু মহারাজের সঙ্গে কথা বলছি, গুরু মহারাজ আমাকে কিছু কিছু ছোটখাটো সেবা দিচ্ছেন। তো আমার কত সুন্দর সেই রাতটা কেটেছিল আমার মনে পড়ছে, তাই না? তো সেরকম ভাবে জাস্ট একটা দিন আমি যদি গুরু মহারাজকে স্মরণ করে আমি যদি এরকম ভাবে রাতে সুন্দর স্বপ্ন পাই, তাহলে ভাবো যে আমরা যদি সারা জীবন মহারাজের আর কৃষ্ণের সেবা করি তাহলে আমাদের শেষে আমরা কি প্রাপ্তি করতে পারি, তাই না? দ্যাটস এ রিফ্লেকশন, এটা হচ্ছে লাইক এ ট্রেলার। সো দিস লাইফ ক্রিয়েটস ওয়ানস নেক্সট লাইফ। এই জীবন, এই জীবনে আমরা কিন্তু আমাদের পরবর্তী জীবন বা শরীর তৈরি করছি। ইফ ইন ওয়ান্স প্রেজেন্ট লাইফ ওয়ান লিভস, দেখো এখানে বলছে যে ইফ ওয়ানস প্রেজেন্ট লাইফ ওয়ান লিভস ইন দ্য মোড অফ গুডনেস এন্ড অলওয়েজ থিঙ্ক অফ কৃষ্ণা। আমাদেরকে সত্যগুণে আসতে হবে, রজ আর তমগুণে থাকলে চলবে না। সত্যম বিশুদ্ধম বাসুদেব সব্দিতম, ঠিক আছে? আমাদেরকে সত্যগুণে আসতে হবে, যে সত্যগুণে এলে আমরা ভগবানকে বুঝতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, দাড়ি গোঁফ কামাতে হবে, চুল ছোট ছোট রাখতে হবে, নখ ছোট ছোট রাখতে হবে, জামা কাপড় পরিষ্কার করতে হবে, বিছানার কাপড় টাপড় ধুতে হবে, পরিষ্কার সবকিছু সব শুধু রাখা, শতগুণ। তার সঙ্গে সঙ্গে কি, খাবার টাইমে খেতে হবে, টাইমে ঘুম থেকে উঠতে হবে, সব কাজের একটা টাইম থাকে, এইভাবে আমরা শতগুণে আসতে পারি। ওকে, তারপরে কি বলছে, শুধু শতগুণে এলে কেউ ভগবত ধামে চলে যাবে না, তাকে কি করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। কৃষ্ণ স্মরণম, থিঙ্ক অফ কৃষ্ণা। ইট ইজ পসিবল ফর ওয়ান টু রিমেম্বার কৃষ্ণা অ্যাট দ্য এন্ড অফ ওয়ান্স লাইফ। আর এইভাবে সে যদি সারা জীবন পালন করে তাহলে সে কিন্তু মৃত্যুর সময় অবশ্যই ভগবানকে স্মরণ করবে। বুঝে গেছে? দিস ইজ দ্য ফর্মুলা, আমি পিঙ্ক কালারে হাইলাইট করেছি। দ্যাট উইল হেল্প ওয়ান বি ট্রান্সফার টু দ্য ট্রান্সেন্ডেন্ট নেচার অফ কৃষ্ণা। আর এইভাবে একজন ব্যক্তি ভগবানের ধামেতে ফিরে যেতে পারে। ঠিক আছে? তো যেমন আহ আমরা দেখি বিভিন্ন সন্ন্যাসীরা কিভাবে শরীর ত্যাগ করছেন। যেমন আমাদের ইসকনের একজন মহারাজ ছিলেন, হিস হোলিনেস কদম্ব কানন স্বামী মহারাজ। ঠিক আছে? তো সেই কদম্ব কানন স্বামী মহারাজ যখন শরীর ছেড়েছিলেন, তখন তিনি গিরিরাজের আরতি হচ্ছিল, সে আরতি দেখতে দেখতে গিরিরাজকে প্রণাম করতে করতে শরীর ছেড়ে চলে গেল। ভাবো, তাহলে সে কোথায় যাবে? ভগবানের ধামেতে। ঠিক আছে? আরেকজন মহারাজ, হিস হোলিনেস বদ্রীনারায়ণ স্বামী মহারাজ, তিনিও যখন শরীর ছেড়েছিলেন এরকম চেয়ারে বসে হাত জোড়ো করে তার ভগবানকে প্রার্থনা করতে করতে ওইভাবেই শরীর ছেড়ে দিয়েছেন। ঠিক আছে? তারপরে হিস হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ, ভক্তিচারু মহারাজ, তিনি যখন শরীর ছেড়েছিলেন তিনিও ভগবানকে স্মরণ করতে করতে শরীর ছেড়েছেন। তার পকেট থেকে একটা ভাগবতমের শ্লোক পাওয়া গেছিল, সেসব স্মরণ করতে করতে, নাম করতে করতে, ভাগবতম পড়তে পড়তে এইভাবে শরীর ছেড়ে দিচ্ছেন। তো এনারা হচ্ছে যে বিশেষ ভক্ত। ঠিক আছে? তো আমরা যদি এইভাবে যদি শরীর ছাড়তে পারি সারা জীবন, সারা জীবন এনারা এমন ভাবে ভক্তি করেছে, এমন ভাবে প্র্যাকটিস করেছে, পুরো জীবনটা কৃষ্ণের জন্য দিয়ে দিয়েছে, পুরো জীবনটা প্রভুপাদের জন্য দিয়ে দিয়েছে। দে হ্যাভ ডেডিকেটেড দেয়ার হোল লাইফ ফর কৃষ্ণ অ্যান্ড প্রভুপাদ, অ্যান্ড কৃষ্ণ হ্যাজ রিওয়ার্ডেড দেম। কৃষ্ণ তাদেরকে সেই ফল দিয়েছে, যোগ্য ফল দিয়েছে তাদের যখন শেষ সময় এসেছে। ওকে, সো ইফ ওয়ান ট্রান্সেন্ডেন্টালি অ্যাবজর্বড ইন কৃষ্ণ সার্ভিস। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের জীবদ্দশায় সবসময় ভগবানের সেবাতে ডুবে থাকতে হবে। উই হ্যাভ টু বি অ্যাবজর্ব ইন কৃষ্ণ সার্ভিস 24 hours a day, 24 ঘন্টা। দেন হিজ নেক্সট বডি উইল বি ট্রান্সেন্ডেন্টাল। এইভাবে আমাদের যে পরে শরীর পাবো, আর সেটা শরীর হবে না, সেটা হচ্ছে ভগবত ধামে আমরা আধ্যাত্মিক শরীর পাবো। Therefore, the chanting of the Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, is the best process for successfully changing one state of being at the end of one's life. কেউ যদি এই নাম জপ করতে করতে শরীর ছাড়তে পারে তাহলে সে অবশ্যই ভগবানের ধামেতে ফিরে যাবে। বুঝে গেছে? টেক্সট নাম্বার 7, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিতো মনো বুদ্ধি মাম বৈস্যাসি আসংশয়ঃ। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো আর তুমি যুদ্ধ করো। ঠিক আছে? ট্রান্সলেশন, দেয়ারফর অর্জুন ইউ শুড অলওয়েজ থিঙ্ক অফ মি। সেই জন্য অর্জুন তুমি সবসময় আমাকে স্মরণ করো ইন দ্য ফর্ম অফ কৃষ্ণা। আমার যে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর কৃষ্ণা গোবিন্দা,
মাধবা, এই যে সুন্দর রূপ, এই রূপকে তুমি সবসময় স্মরণ করো, অ্যান্ড অ্যাট দ্য টাইম, সেম টাইম, ক্যারি আউট ইউর প্রেসক্রাইব ডিউটি অফ ফাইটিং। আর সেই সঙ্গে সঙ্গে তোমার যে দায়িত্ব কর্তব্য ভৌতিক জীবনের প্রতি, সেগুলো পালন করতে থাকো, কিন্তু সবসময় মনেতে আমাকে স্মরণ করে রাখো, আমাকে স্মরণ করতে থাকো। তারপরে কি বলছে, উইথ ইউর অ্যাক্টিভিটিস ডেডিকেটেড টু মি, তার সঙ্গে সঙ্গে তুমি যা কিছু করছো সেটা আমার জন্য করো। মানে যা কিছু পাবে, অর্জন করবে, সে ফলের আমাকে অর্পণ করবে। ডেডিকেটেড টু মি, অ্যান্ড ইউর মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স ফিক্সড অন মি, আর তোমার মন আর বুদ্ধিও আমার প্রতি স্থির থাকবে। ইউ উইল অ্যাটেন্ড মি উইদাউট ডাউট, তুমি নিঃসন্দেহে আমাকে অবশ্যই লাভ করবে। বুঝা গেছে? তো ভেরি নাইস শ্লোকা, কৃষ্ণ বলছে অর্জুনকে। পারফেক্ট। This instruction to Arjun is very important for all men engaged in material activities. যে সমস্ত লোকেরা ভৌতিক জগতের জীবনে বা কার্যকলাপে লেগে আছে, তাদের জন্য এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। The Lord does not say that one should give up his prescribed duties or engagement. ভগবান সবাইকে বলছে না যে সবকিছু ছেড়ে দাও, কেননা সবাই সবকিছু ছাড়তে পারে না। One can continue them at the same time, think of Krishna by chanting Hare Krishna. যে যেটা করছে সে সেই কাজকর্ম করতে পারে, তার সঙ্গে সঙ্গে সে ভগবানকে স্মরণ করতে পারে আর হরিনাম জপ করে করে যেতে পারে। These will free one from material contamination and engage the mind and intelligence in Krishna. এইভাবে সে যদি তার জীবন কাটাতে থাকে, তাহলে কি হবে, সে ভৌতিক জগতের কালমাস থেকে বেরিয়ে আসবে, আর তার মন আর বুদ্ধি ভগবানের চরণে লেগে থাকবে। By chanting Krishna's name, Krishna নাম স্মরণ আর জপের মাধ্যমে, one will be transferred to the supreme planet. একজন ব্যক্তি কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে অবশ্যই পৌঁছে যাবে। 6 number 8. अभ्यास योग युक्तेन चेतसा नान्यग्रामिना परमं पुरुषं दिव्यं जाति पार्थ अनुचिन्तयान्. Translation. He who meditates on me as the Supreme Personality of Godhead, his mind constantly engaged in remembering me, undeviated from the path, he, O Partha, is sure to reach me. যে ব্যক্তি সবসময় আমার উপর ধ্যান করে, হ্যাঁ, যার মন সবসময় আমাকে আমার উপর লেগে আছে, আমাকে স্মরণ করছে যার মনের দ্বারা, হ্যাঁ, যে একদম অটুট শ্রদ্ধার সঙ্গে এই ভক্তির পথে চলছে আগের দিকে, সে অবশ্যই আমার কাছে ফিরে আসে। তো এটা একটা কোয়ালিফিকেশন, একটা যোগ্যতা দিচ্ছে ভগবান, যে কে ভগবানের ধামেতে ফিরে যেতে পারবে। বুঝে গেছে? হিয়ার ইজ দ্য কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশনটা কি বলছে, যে আমাকে স্মরণ করছে, যে সবসময় আহ যা কিছু করছে তার সময় আমাকে স্মরণ করে করছে, আর ভক্তি পথে শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আগে এগোচ্ছে কন্টিনিউ স্টেডিলি, সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওকে, জাস্ট হ্যাভ এ ওয়াটার। In this verse, Lord Krishna stresses the importance of remembering him. One's memory of Krishna is revived by chanting the Mahamantra, Hare Krishna. তো এখানে বলছে যে এই শ্লোকেতে ভগবান তাকে স্মরণ করাটা কত গুরুত্বপূর্ণ তার ব্যাপারে এখানে ফোকাস করছেন। আমাদের যে আধ্যাত্মিক বুদ্ধি, হ্যাঁ, সেটা ফিরে আসতে পারে কিভাবে, এই মহামন্ত্র জপের মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র। By this practice of chanting and hearing the sound vibration of the Supreme Lord, one's ear, tongue and mind are engaged. এই নাম জপের দ্বারা আমাদের আমাদের জিভ, আমাদের কান আর মন ভগবানের চরণে লেগে থাকে। This mystic meditation is very easy to practice. আর এইটা অভ্যাস করা খুব সোজা। And it helps one attain the Supreme Lord. আর এইভাবে একজন ব্যক্তি ভগবানকে প্রাপ্ত করতে পারে। পুরুষম মিনস এনজয়। পুরুষ কথাটার মানে হচ্ছে কি, যে হচ্ছে যে ভোক্তা, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মিচ্ছতি। আমরা একটা শ্লোক পড়েছিলাম না, ভেরি ভেরি ফেমাস শ্লোক। তো জি ব্রো। সেই, হ্যাঁ, তো সেই শ্লোকেরই একটা শব্দ এখানে ইউজ করা হয়েছে, পুরুষম। আমরা ভাবি যে আমরা এই যে ছেলের শরীর পেয়েছি তো আমরা পুরুষ, আমরা নাকি এনজয়ার, আমাদের জন্য নাকি পুরো দুনিয়াটা ভোগ করার জন্য।
Actually, we are not Purusha. We are all Prakriti. Only there is one Purusha. He is Krishna, Govinda. Although living entities belong to marginal energy of the Supreme Lord, they are in material contamination. যদিও আমরা একটা ভগবানের ছোট্ট অংশ, কিন্তু আমরা এই ভৌতিক জগতে এসে প্রচুর নোংরা জিনিসের সঙ্গ করে ফেলেছি। They think themselves enjoy. আমরা ভাবছি যে আমরা সবাই আছে যে ভোক্তা স্বাধীন, বাট দে আর নট দ্য সুপ্রিম এনজয়ার। কিন্তু আমরা পরম ভোক্তা নয়, আমাদেরকে একদম ছোট্ট একটু অল্প স্বল্প ভোগ করার অধিকার দিচ্ছে ভগবান, ঠিক আছে? তো সেটাও আমরা ঠিক করে করতে পারি। তো সেটা এখানে বলছে যে ইয়াস, here it is clearly stated that the supreme enjoyer is supreme personal godhead. পরম ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার বিভিন্ন রূপ আছে, যেমন নারায়ণ, বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন। হ্যাঁ, the devotee can uh, the devotee can constantly think of the object of worship of Supreme Lord in any of his picture. ভগবানকে যে কোনো রূপে আমরা স্মরণ করতে পারি। কারো যদি রাধা মাধবা ভালো লাগে, সে রাধা মাধবকে স্মরণ করতে পারে। কারো যদি রাধা গোবিন্দ যদি ভালো লাগে, সে গোবিন্দজিকে স্মরণ করতে পারে। কারো যদি গোপীনাথজিকে ভালো লাগে, সে গোপীনাথজিকে স্মরণ করতে পারে। কারোকে যদি নৃসিংহদেবকে ভালো লাগে, সে নৃসিংহদেবকে স্মরণ করতে পারে। ওকে, সো ভগবানের বহু সুন্দর সুন্দর রূপ আছে, লীলা আছে। যার যেটা পছন্দ হচ্ছে সেইভাবে ভগবানকে স্মরণ করো, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে কি করতে হবে? চ্যান্টিং দিস হরে কৃষ্ণ, হরি নাম করতে হবে। দিস প্র্যাকটিস উইল পিউরিফাই হিম। আর এর দ্বারা কি হবে? ধীরে ধীরে শুদ্ধ হবে। At the end of his life, আর এইভাবে জীবনের শেষে, due to his constant chanting, he will be transferred to the kingdom of God. যেহেতু সে সবসময় নাম জপ করছে, সে ভগবানের ধামে অবশ্যই ফিরে যাবে। যোগা প্র্যাকটিস ইজ মেডিটেশন অন দ্য সুপার সোল উইথিন। আর এই যোগা অভ্যাসটা হচ্ছে কি? আমাদের হৃদয়ে যে পরমাত্মা, তার উপরে ধ্যান করা। By chanting the Hare Krishna, one fixes his mind always on Supreme Lord. আর আমরা এই জপের মাধ্যমে কি করতে পারি? সবসময় আমাদের মনকে পরমেশ্বর ভগবানের চরণে লাগিয়ে রাখতে পারি। The mind is fickle. আমাদের মনটা খুবই চঞ্চল, and therefore it is necessary to engage the mind by force to think of Krishna. সেজন্য আমাদেরকে মনকে ভগবানের চরণে ফিক্স করে রাখা খুব জরুরি। One example often given is that of the caterpillar that thinks of becoming butterfly. দেখো এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে কিন্তু করতে হবে। আমি হাইলাইট করে দিচ্ছি, অ্যাটলিস্ট আমার জন্য হাইলাইট করছি। দ্য মাইন্ড ইজ দ্য ফিকল। আমাদের মন খুব চঞ্চল, সেই জন্য আমাদের মনকে সবসময় কিছু না কিছু ভাবে ভক্তিতে লাগাতে হবে, যাতে আমাদের এই মনটা কৃষ্ণের চরণে, মানে জোর জবরদস্তি ভাবেও যেন কৃষ্ণের চরণে লেগে থাকে। বল না, যে যেন কেন যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশতি। যেন তেন ভাবে ভগবানের চরণে মনটাকে লাগিয়ে রাখো, ভগবানকে স্মরণ করো। ওয়ান এক্সাম্পল ইজ গিভেন ইজ দ্যাট, যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে শুঁয়া পোকা হয়, শুঁয়া পোকা। শুঁয়া পোকা কি হয়? যখন সে তার নিজের লালার ভিতরে একটা কোকুন তৈরি করে, তার ভিতরে সে ঘুমায় অনেকদিন ধরে। সে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে থাকে যে আমি কখন প্রজাপতি হয়ে উড়বো, প্রজাপতি। বুঝা গেছে? দিয়ে সে কিন্তু বেশ কয়েক মাস পরে বা এক বছর পরে সে কিন্তু প্রজাপতির শরীর ধারণ হয়ে যায় ওর ভিতরে। দিয়ে সে প্রজাপতি হয়ে ওই ওই বাসাটা ফাটিয়ে বেরিয়ে হাওয়াতে উঠতে শুরু করে দেয়। কেন ইমাজিন, যদি একটা জীবনেতেই কেউ যদি একটা জিনিস স্মরণ করে করে সেরকম হয়ে যেতে পারে, তাহলে হোয়াট টু স্পিক অফ রিমেম্বারিং কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে স্মরণ করলে কি হতে পারে, হ্যাঁ না? সিমিলারলি, ইফ উই কনস্ট্যান্টলি থিঙ্ক অফ, সেইরকম ভাবে আমরা যদি সবসময় ভগবানকে স্মরণ করি, হ্যাঁ, কনস্ট্যান্টলি থিঙ্ক অফ কৃষ্ণ, তাহলে কি হবে? অ্যাট দ্য এন্ড অফ লাইফ, অ্যাট দ্য এন্ড অফ লাইফ, আমাদের জীবনের শেষে আমরা ভগবানের কাছে ফিরে যাব। বুঝে গেছে? তো এই লাইনটা আমি হাইলাইট করে দিচ্ছি, ইম্পর্টেন্ট, দ্যাট ইফ উই কনস্ট্যান্টলি থিঙ্ক অফ কৃষ্ণ, আমরা যদি সবসময় ভগবানকে স্মরণ করি বিভিন্ন ভাবে, বি সার্টেন দ্যাট দ্য এন্ড অফ আওয়ার লাইফ, আমাদের জীবন শেষে আমরা অবশ্যই ভগবানের ধামে যাব আর আধ্যাত্মিক শরীর আমরা প্রাপ্ত করব। টেক্সট নাম্বার 9। কবিম পুরাণম অনুশাসিতারম মনোরণীয়ামং অনুস্মরেদ্য সর্বস্য ধাতারমচিন্ত রূপম আদিত্যবর্ণম
Tamasa parasta. Translation. One should meditate upon the Supreme Person as the one who knows everything. একজন ব্যক্তির উচিত ভগবান পরমেশ্বরের উপরে ধ্যান করা, যেমন পরমেশ্বর ভগবান যে সবকিছু জানে। As he who is the oldest, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দা, who is the controller, তিনি হচ্ছেন ঈশা। ঈশা ঈশ্বরা, ঈশ্বরা কোথা থেকে শব্দটা এসছে? ঈশা মানে যে সবকিছু কন্ট্রোল করে। who is smaller than the smallest, অনিয়র অনিয়ম, and who is the maintainer of everything, হ্যাঁ তিনি সবাইকে পালন করছেন। হ্যাঁ, who is inconceivable, যাকে কেউ অত সহজে বুঝতে পারে না, beyond all material conception, ভৌতিক জগতের উপরে, and who is always a person, তিনি হচ্ছেন পুরুষা, he is luminous like the sun, কৃষ্ণ হলো সূর্য সম, and he is the transcendental, তিনি হচ্ছেন দিব্য, beyond this material nature, ঠিক আছে, perfect. So perfect I'll do the next class. Okay.